এটা হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে ঢোকার আগের খানিকটা অংশ। যে এয়ারপোর্টটি হচ্ছে কেম্পেগোডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটি ঢোকার আগে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা। এত সুন্দর এর দৃশ্য, এত সবুজ, কি বলবো, ভীষণ ভালো লাগে। এর দুপাশ পুরো এই সবুজে সবুজে যে পুরো বাগানটা সাজানো থাকে সেগুলো দেখতে। বিভিন্ন ধরনের গাছ, কিছু গাছের হয়তো আমরা চেনা, কিছু অচেনা, কিন্তু দেখার মতন। এটা তো আমি একটা সাইডে বসে আছি বলে একটা সাইডের ভিউই আমি ধরতে পেরেছি, অপর পাশের ভিউ কিন্তু ভীষণ সুন্দর, অদ্ভুত সুন্দর। এই এয়ারপোর্টে ঢোকার আগের পুরো বাগানটি দেখার মতন ব্যাঙ্গালোর এয়ারপোর্টের। এটাই তোমাদের সকলের সঙ্গে শেয়ার করলাম। দেখো কি অপূর্ব দৃশ্য, শুধুই গ্রিনারি আর গ্রিনারি। এত ভালো মেনটেন করে এরা বাগানটি যে কি বলবো। এবার আমি এই ঢুকে গেলাম, এটা টার্মিনাল 1। এবার সামনে থেকেই নিয়ে নিলাম ট্রলিতে চাপিয়ে নিলাম আমার যা মালপত্র সমস্ত কিছু, তাই নিয়ে এবার এগোতে থাকলাম মেন গেটের দিকে। মেন গেটের এবারে এগিয়ে যাচ্ছি ট্রলি ঠেলে। ওই দেখো দূরে বাস এসে দাঁড়িয়ে আছে, যে বাসে করেও এয়ারপোর্টে আসা যায় সেই বাস। এই হচ্ছে মেন গেট। এই মেন গেটের ভেতরে এখন ঢুকে পড়লাম। দেখো এখানে প্রচুর যাত্রী। ব্যাঙ্গালোর এয়ারপোর্টটি সবসময় খুব ব্যস্ত থাকে, সকলেই ব্যস্ত এবং প্রচুর মানুষজন এখানে সবসময়ই যাতায়াত করছে। এবারে আমি চলে যাব আমার যে এয়ারলাইন্স তার কিউতে গিয়ে দাঁড়ালাম। এখানে দেব আমার লাগেজ, যেগুলো প্লেনের ভেতরে চলে যাবে সেটা ড্রপ করব, আর নেব বোর্ডিং পাস। সেগুলো আমার হয়ে গেল, বোর্ডিং পাস নেওয়া, ড্রপ করা ব্যাগেজ। এবার আমি এসকেলেটরে করে চলে গেলাম ওপরে। সেখানে হবে সিকিউরিটি চেকিং, যেগুলো আমার সঙ্গে আছে আর যেগুলো আমার নিজের, সেটাই হবে সিকিউরিটি চেকিং। সিকিউরিটি চেকিং হয়ে যাওয়ার পর চলে গেলাম প্যাসেঞ্জার লাউঞ্জে। আমাকে অপেক্ষা করতে হবে আমার এয়ারক্রাফটের জন্য, সেখানে এবারে এগিয়ে চলেছি। আর যেখান থেকেই আমি বোর্ডিং পাস নিয়েছি সেখানেই আমার যে সমস্ত লাগেজগুলো প্লেনের ভেতরে যাবে, আমার সঙ্গে সেগুলো থাকবে না, সেখানেই সেগুলো কিন্তু ড্রপ করে দিয়েছি। সেগুলো তারা প্লেনের ভেতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা তারাই করবেন, তারাই সব কিছু দেখবেন। এই চলে এসছে এবারে ভেতরে। এখানে দেখো ভেতরে এত সুন্দর করে গাছ দিয়ে সাজানো, ভীষণ ভালো লাগে দেখতে। এখানে সব গাড়িগুলো যাচ্ছে, তারা এই যে ছোট ছোট নীল রঙের কার্ডগুলো, এগুলো হচ্ছে সমস্ত ব্যাগেজ কার্ডস। এই আমি সেগুলো একটু ক্যাপচার করেছি। এরপর আছে এখানে সমস্ত প্যাসেঞ্জারদের বসার জায়গা, প্রচুর দোকান, বিভিন্ন ধরনের দোকান এখানে দেখা যায়। খাবার দোকান তো আছেই, তাছাড়া আরও নানান ধরনের যার প্রয়োজনীয় সামগ্রী অনেক কিছুই এখানে পাওয়া যায়। সবাই বসে আছে যে যার গেটের সামনে, যার যেখানে যা এয়ারক্রাফট আসবে। এরই মধ্যে আমাদেরকে এবার ভেতরে যেতে হবে, প্লেনের ভেতরে। এই দেখো আমরা এবার এগিয়ে চললাম। এটা হচ্ছে এরো ব্রিজ। এরো ব্রিজের মধ্যে দিয়ে অনেক সময় বাসে করে নিয়ে যায়, আবার অনেক ক্ষেত্রে এরো ব্রিজও ইউজ করা হয়। তাই আমরা এখন কিন্তু এরো ব্রিজের মধ্যে দিয়ে এবার প্লেনের ভেতরে চলে এলাম। এরপর আমাদের যে নির্দিষ্ট আসন, সেই আসনকে আমরা দেখে নিলাম কোথায় আছে। এবার আমরা আমাদের নির্দিষ্ট আসনে বসে গেলাম। এরপর এই জানালা দিয়ে আমি বাইরের কিছু দৃশ্য আমি আবার আমার এখানে ধরবার চেষ্টা করলাম। এই দেখো ব্যাগেজ কার্ডসগুলো দেখা যাচ্ছে, ছোট্ট ছোট্ট নীল বক্সের মতন, যাতে করে ব্যাগেজগুলো ক্যারি করা হয়, প্লেনের ভেতরে আনে অথবা প্লেন থেকে বাইরে নিয়ে আবার এয়ারপোর্টের নিয়ে যায়, যখন যেরকম দরকার পড়ে। আর প্লেনগুলো দেখা যাচ্ছে, সারি সারি সব প্লেন এখানে রয়েছে।
খুব ভালো লাগছে দেখতে। এই হচ্ছে এয়ারক্রাফটের ভেতরটি। এই আমাদের প্লেন উঠে গেছে একেবারে আকাশের ওপরে। দেখো ডানাটা দেখা যাচ্ছে, মেঘের মধ্যে দিয়ে চলেছি আমরা। এই দেখতে দেখতেই কখন যে 2 ঘন্টা পার করে ফেলেছি নিজেও হয়তো টের পাইনি। এই দেখো এখন নিচে মেঘ, ওপরে হচ্ছে প্লেন। এই সময় কাটানোর পর এবার কিন্তু দুর্গাপুর প্রায় চলে এসছে। এবার ধীরে ধীরে সে আকাশ থেকে নিচের মাটির দিকে নামছে, অনেকটা অংশ দেখা যাচ্ছে। এই মাটি ছুঁয়ে ফেললো, প্লেনটি এবার দাঁড়িয়েছে। এবার আমাদের নামার পালা, আমরা এবার নামবো। এখানে কিন্তু সিঁড়ি ব্যবহার হচ্ছে নামার জন্য। এরপর নেমে গিয়ে এবার আমরা লাগেজ সংগ্রহ করব। এই ঢুকে গেলাম ভেতরে এয়ারপোর্টে। এবারে এই যে ট্রলিগুলো, তার থেকেই একটি ট্রলি সংগ্রহ করে নিলাম যাতে লাগেজটা আমি বইতে পারি। এই হচ্ছে বেল্ট, বেল্ট আমাদের হচ্ছে 2 নম্বর বেল্টে আমাদের সমস্ত লাগেজ আসছে। এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে চারিপাশে, যার যেটা লাগেজ তারা সেই বেল্ট থেকে তুলে নেবে। আমিও এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি। এই যে বেল্টটি ঘুরছে, প্রত্যেকেরই লাগেজ এভাবে ঘুরে ঘুরে আসছে। ওই দূরের লাল যে মানে অ্যাটাচিটি, সেটি আমার কাজে, সে যখন আমার কাছে আসবে তখন আমি সেটিকে তুলব। ব্যাস, তুলে নিলাম। তারপর এবারে সমস্ত যা লাগেজ ট্রলিতে নিয়ে এবার আমার দুর্গাপুরের এক্সিট যে ডোর, সেখান দিয়ে বেরোনোর পালা। কাজেই পৌঁছে গেলাম দুর্গাপুর ব্যাঙ্গালোর থেকে। পুরো যাত্রাটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, যতটা আমি পারলাম, যতটা আমার পক্ষে সম্ভব। তোমরা ভিডিওটি দেখো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে ফলো করো, আমার পাশে থেকো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। সকলকে অনেক অনেক ধন্যবাদ।